সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাওসির পরে মাদ্রাসা গেল, এবার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধির হিসাব কিন্তু আজকে জমা দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করলাম শিক্ষক নেতাগণ অক্লান্ত পরিশ্রম করে তারা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল ক্ষেত্রে, তারপরে কিছুদিন পর আমরা মাদ্রাসার হিসাবটা জমা দিতে দেখলাম, এবং আজকে আমরা দেখলাম যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এমপিওভুক্ত, সেখানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে প্রদানের একটা চিঠি আমরা দেখতে পাচ্ছি। এটি মূলত কারিগরি কতগুলো প্রতিষ্ঠান আছে এবং 20%, 10% বা 15% হারে দিলে কি পরিমাণ বাড়ি ভাড়া লাগবে, কত বরাদ্দ লাগবে, তার একটা আর্থিক সংশ্লেষ। এখানে একটা বিষয় পরিষ্কার যে শিক্ষক নেতারা অত্যন্ত উদ্যমী এবং পরিশ্রমী, কারণ তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে স্কুল, মাদ্রাসা এবং কারিগরি তিনটা অধিদপ্তরেই তারা কিন্তু বাড়ি ভাড়া বৃদ্ধির যে আর্থিক সংশ্লেষ সেটা জমা দিয়েছে, এবং সে ব্যাপারে তারা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে। যদিও বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন মিডিয়া অপপ্রচার এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যেটি মোটেও কাম্য নয়। বাড়ি ভাড়া বাড়বে, এতে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে শতাংশ হারে বৃদ্ধি পাবে। এখানে পার্সেন্টেজ যেটাই দিক অবশ্যই পজিটিভ হবে। 20% হয়তো চাওয়া হয়েছে, এখন কর্তৃপক্ষ বিবেচনা করবে, তাদের যেহেতু আর্থিক সংশ্লেষের ব্যাপার আছে, সুতরাং তারা এই ব্যাপারটি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবে। তবে যত বিশ্লেষণই হোক না কেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কোনোভাবেই তাদের বাড়ি ভাড়ার সেই যে 20% হারে যে দাবি, এর কম কিন্তু সহজে মেনে নেবে না। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়া হয়েছিল। তো দেখা যাবে কি যে এটা নির্দিষ্ট হারে যদি প্রদান করা না হয়, দেখা যাবে যে এরা কিন্তু আবার বড় ধরনের আন্দোলন বা সমাবেশ করতে পারে। তো আমরা অত্যন্ত আশাবাদী যে কর্তৃপক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া একটা নির্দিষ্ট হারে বৃদ্ধির ব্যাপারে অবশ্যই ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। কারণ স্কুল, মাদ্রাসা, কারিগরি তিনটা অধিদপ্তরে যেহেতু বাড়ি ভাড়া প্রদানের হিসাবটা ওকে হয়ে গেছে, এখন অর্থ মন্ত্রণালয়ের একটা ইতিবাচক নির্দেশনা পেলেই কিন্তু দ্রুত প্রজ্ঞাপন হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আমরা অপেক্ষায় আছি অতি দ্রুত যেন এই প্রজ্ঞাপনটা হয়। আমরা ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য মাধ্যমে কখনোই যেন বাড়ি ভাড়া নিয়ে নেতিবাচক কোনো মন্তব্য বা নেতিবাচক ধারণা পোষণ না করি। বাড়ি ভাড়া বৃদ্ধি এখন সময়ের দাবি, যেহেতু জাতীয়করণ একটি বড় পর্যায়ে, নির্বাচিত সরকার আসলে হয়তো সেটা করতে পারে, কিন্তু তার আগে শিক্ষকদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে তাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এই যে বৃদ্ধির যে প্রয়োজনীয় উদ্যোগ, এটা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। আমরা সবসময় প্রত্যাশা করব কর্তৃপক্ষ আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করবে। একটা এমপিওভুক্ত শিক্ষক সে 1250 টাকা বেতনে তার কর্মজীবন শুরু করে। এটা বলতে দ্বিধা লাগে যে একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করা এবং নিবন্ধনের মতো এতগুলো ধাপ অতিক্রম করে সে যখন 1250 টাকা বেতনে কোনো প্রতিষ্ঠানে কর্মে প্রবেশ করে, তখন জাতির কাছে এর চেয়ে বড় লজ্জা আর কিছু নাই। যেখানে একজন গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম বেতন 15 থেকে 20,000 টাকার মধ্যে হয়ে থাকে, সেখানে একজন শিক্ষক কিভাবে 12,500 টাকা বেতন পায়? তো এই যে বঞ্চনা বা বৈষম্য, এটা প্রত্যেকের মনেই কিন্তু দানা বেঁধেছে। সুতরাং শিক্ষকদের দিয়ে সঠিক পাঠদান এবং শিক্ষার প্রকৃত যে উদ্দেশ্য সেটি বাস্তবায়ন করতে চাইলে অবশ্যই শিক্ষকদেরকে আর্থিক ভাবে যে সাপোর্ট সেটা নিশ্চিত করতে হবে। আর আর্থিক সাপোর্ট নিশ্চিতের ক্ষেত্রে তাদের মূল বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি অত্যাবশ্যক। এজন্য সময়ের প্রেক্ষিতে এখন কিন্তু দাবি বাড়ি ভাড়া আমাদের 20% চাই,
এবং দিতে হবে, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। সর্বোপরি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছে এবং তারা অবশ্যই আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করবে, এটাই আমাদের প্রত্যাশা। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সর্বোপরি এই বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এখনো করে যাচ্ছেন, তাদের প্রতি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।